আসসালামু আলাইকুম। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করা হলো এবং কৃত্রিম ক্রাইসিস তৈরি করা হলো, তখন এনসিপি একটা কথা বলেছে বা জামাত একটা কথা বলেছে যে ক্রাইসিসটা কেন? হামের টিকা দেওয়া হয় নাই, এখন শত শত হামের শিশু মারা যাচ্ছে। এনসিপির ওরা কি একটা কথা বলতেছে, একটা জবাব দিচ্ছে? কোটা না মেধা, কোটা না মেধা, বঙ্গবন্ধুর বাংলায় কোটার ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নেই। কি সুন্দর ডায়লগ, কি সুন্দর স্লোগান তাদের। তারা এখন কি এই স্লোগান দেয়? ওরা চীন সফর করতেছে, ওরা যুক্তরাষ্ট্র সফর করতেছে, ওরা ইউরোপের বিভিন্ন বড় বড় কান্ট্রিগুলোকে সফর করতেছে। কোথায় আসে এত টাকা? কারা না পাঠাচ্ছে তাদের? একটু চিন্তায় আসে না আপনাদের? আর আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অর্থ কষ্টে ইনকামের সোর্সের কারণে আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি, আর ওরা কি লাক্সারি লাইফ লিড করতেছে। একটু সন্দেহ লাগে না আপনাদের কাছে? কারণ ওদের উপর ইনভেস্ট করা হচ্ছে, ওদের উপরে বিনিয়োগ করা হচ্ছে, ভবিষ্যতে যেন ওরা বাংলাদেশ চালায়, ওরা যেন নেতৃত্ব দেয়। এইসব অসৎ নেতৃত্ব, এসব দুর্নীতিবাদ নেতৃত্ব, এসব মববাজ নেতৃত্ব যদি আগামীর বাংলাদেশ চালায়, তো বুঝেন বাংলাদেশ কি হবে? নিশ্চিত সিরিয়া আর লিবিয়া হবে, আফগানিস্তান হবে। কারণ এগুলা প্রত্যেকটাই হইল জঙ্গি এবং হারামজাদা। এরা দেশকে নষ্ট করার প্ল্যানে ওরা ট্রেনিং প্রাপ্ত, প্রত্যেকটা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে আসছে, বড় বড় ব্লগার হয়ে আসছে। তারপর ওরা বিভিন্ন স্টুডেন্টদের ইনফ্লুয়েন্স করে ওরা রাস্তায় নামাইছে। আর এদিক দিয়া ইউনুস গং জঙ্গি এবং স্নাইপারদের নামিয়ে সাধারণ স্টুডেন্টদের গুলি করে হত্যা করেছে। একটু অবাক লাগে না? পুলিশ হলো রাস্তায়, গুলি লাগে চারতলায় এক পিচ্চির চোখে। আর বাংলাদেশে তো ওই হেলিকপ্টার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করবে এরকম তো আর জিনিস ট্রেনিং প্রাপ্ত আর নাই। 7-6 বুলেটের 6 বুলেটের এখনও তথ্য বের করা হয়নি। হাসনাত ওরাই বলে যে লাশ উঠে ময়নাতদন্ত করানো যাবে না। আবার জুলাই আন্দোলনে যারা আছে তাদেরকে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে। জনগণ কি ইন্ডিমিউনিটি মানবে? ভবিষ্যতে মানবে না। অধ্যাপক ইউনূস সাহেব, গংরা, আদিলুর রহমান, রেজওয়ানা, আসিফ নজরুল চিন্তায় থাকেন।